আমি যেন এই 15 দিন সঠিক পথ চাই, তারা ইসলাম যেন ফিরে আসি। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যাব। তো কালকে যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো আমি ভাবলাম যেহেতু বোনটা সেটা আমার আম্মুই হয়, তার মা। তো আম্মুকে জানিয়ে আমি একটা নাম তৈরি করবো, সে অন্তকে যাকে বলছি। সে সকালে যখন আমি যাই কাগজ কলমে ঠিক করতে, তখন তিনি আমাকে সেই নামটা দেন। আল্লাহ তাআলা এক, আমরা অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় কোনো রূপ নেই। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একমাত্র প্রেরিত রাসূল। এবং তার তার অনুসারী আমরা আবার সবাই চলে, ইসলাম ধর্মে যারা, তারা তার আদর্শকে মেনে চলতে। কারণ আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন। ইন্সপিরেশন অনুকরণ করেছে তিনি ডক্টর জাকির নায়ক, মোস্ট ইসলামিক বক্তা। মিজানুর রহমান আজহারি আছে, অনেকে কাসিমি আছে, নজরুল কাসিমি, অবত আদনান আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের নালিতাবাড়িতে। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় থেকে শান্ত নামের এক ছেলে মুসলমান হয়েছেন, আর তার নাম রেখেছেন আব্দুল্লাহ আল সুফিয়ান। আমরা সুফিয়ানের কাছ থেকে জানতে চাইব কিভাবে তিনি ইসলাম ধর্মে নিজেকে অর্পিত করলেন, সেই সাথে বর্তমানে তিনি ইসলাম ধর্মে অর্পিত হওয়ার পর তার অনুভূতি কি, জানবো আরো অনেক কিছু। আগে আসলে তোমার নাম শান্ত ছিল, বর্তমানে তোমার নাম আব্দুল্লাহ আল সুফিয়ান। কেমন মনে হচ্ছে বর্তমানে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আসলে এই ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে আসলে কিভাবে আসলে তুমি অনুপ্রাণিত হয়েছো? আমি ইসলাম ধর্ম গ্রহণে বিভিন্নভাবে অনুপ্রাণিত হয়েছি। এর মধ্যে ইসলামিক যে নীতিগুলো, কালচারগুলো আমার খুবই পছন্দ ছিল। নারীদের প্রতি সম্মান, অনেক কিছুই, তাদের সংস্কৃতি, চালচলন, ড্রেস আপ আমার খুবই মনোমুগ্ধ করে তুলেছে। আসলে এই সনাতন ধর্ম, তোমার বয়সটা যদি একটু জানতে চাই শুরুতে, তোমার এই মুহূর্তে বয়স কত এবং তুমি আসলে কত বছর আগে থেকে ইসলাম ধর্মে আসলে মনোনিবেশ করতা? আমার বয়স এখনো 18+ সার্টিফিকেট অনুযায়ী। তো আমি আরো 5 বছর আগে থেকে আমার মনে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো আমি অনেকের সাথে আমার ফ্রেন্ড যারা ক্লোজ ছিল তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেছি। তো তারা বলেছিল যে তোমার এখন এই বয়স নেই, তখন সময় অনুযায়ী তোমার করতে হবে, নাহলে তোমাদের অনেক সমস্যা হতে পারে। তো আমি ভাবলাম আমি এখন পোস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলছি, তো আমার যথেষ্ট সময় এসেছে। আমি এখন থেকে যদি আমার সঠিক পথটা খুঁজে পাই, তাহলে আমার জন্য ভবিষ্যতে খুব ভালো হবে। এই জন্য আমি আমার সিদ্ধান্তটা এই মুহূর্তে গ্রহণ করি। আমি যদি একদম ইন্ডিভিজুয়ালি তোমার কাছে জানতে চাই যে ইসলাম ধর্ম আসলে বেসিক্যালি এটা তো আগে তো তোমার ধর্মের ব্যাপারে এতটা ধারণা হয়তো বা ছিল না, কোনো না কোনো মাধ্যমে তোমার ধারণা হয়েছে। আসলে কোনো বিশেষ কোনো ব্যক্তি অথবা কোনো ইসলামের এমন কোনো কৃষ্টি কালচার যেটাকে দেখি তুমি আসলে মুগ্ধ হয়েছো, যার কারণে তোমার কাছে মনে হয়েছে যে আসলে আমি যে ধর্মটা পালন করি সেই ধর্মটা আসলে একটা মানে আমার কাছে হয়তো বা এই ধর্মের চাইতে ইসলাম ধর্মটাকে মানে প্রিয় মনে হয়েছে তোমার কাছে। আসলে এই ধরনের কোনো বিষয় আসলে মনে পড়ে কিনা, আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছি, কেননা আল্লাহ তাআলা এক, আমরা অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় কোনো রূপ নেই। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একমাত্র প্রেরিত রাসূল। এবং তার অনুসারী আমরা আবার সবাই চলে, ইসলাম ধর্মে যারা, তারা তার আদর্শকে মেনে চলতে। কারণ আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন। তার যে চরিত্র গুণাবলীগুলো, সেগুলো দেখে থেকে আমার নিজের মনের প্রতি প্রতিফলিত হয়, আমি সেগুলোই কালচার করি। এমনকি আমার ধর্মে অনেক কালচার আছে যা যুক্তিসম্মত না বা কোনো প্রমাণস্বরূপ না, মানে লৌকিক ঘটনা, যা মানুষ মুখে বিশ্বাস করে, কোনো কাজে বিশ্বাস নেই। তো আমি যদি আজকে কিছু তৈরি করি, তাহলে তো সে আমার চেয়ে বড় হয়ে যাবে, এমন কিছু না। তো এরকম অনেক কালচারই আছে যা আমাকে বাধ্য করে এই ধর্ম ত্যাগ করতে, যেমন ইসলাম ধর্মে ভিন্ন। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির কথা তোমার এরকম স্মরণ আছে কিনা, যে আসলে এই সকল এরকম আছে না, অনেক ইসলামিক স্কলার্সরা আছেন যাদের বক্তব্য শুনে বা যাদের ওয়াজ শুনে ইন্সপায়ার হওয়ার মতো এরকম কোনো গল্প কাহিনী তোমার মনে আছে কিনা? হ্যাঁ, ফার্স্ট আর সর্বোচ্চ আমি যার ইন্সপিরেশন অনুকরণ করেছি তিনি হচ্ছে ডক্টর জাকির নায়ক, মোস্ট ইসলামিক বক্তা বা ভাষ্যকার যেটাই বলেন। সে খুবই একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহ তাআলা যথেষ্ট তাকে জ্ঞান দিয়েছেন। তিনি যেভাবে ইসলাম প্রচার করেন, আমার মনে হয় না তার কোনো কথা শুনলে কোনো অন্য কোনো ব্যক্তি সেই তার ভুল পথে থাকবে। তার যে কথাবার্তা, এমনকি প্রমাণস্বরূপ কথাবার্তা বলেন, মানুষের ভুলকে সে সঠিকভাবে পরিষ্কার করে দিলেন। আরো অনেকে আছে বড় বড় ওয়াজ বক্তা, জানেন, ডক্টর জাকির নায়ক তো ছিলই, মিজানুর রহমান আজহারি আছে, অনেকে কাসিমি আছে, নজরুল কাসিমি, অবত আদনান আছেন,
এদেরকে মানে এদের চালচলন, মোকাররম বাড়ি হুজুর, এদের ওয়াজ মানে আমাকে সর্বোচ্চ ইন্সপিরেশন দিত। আমি খুব আগে থেকেই ফলো করতাম এদের ওয়াজ। তোমার নাম তো এই মুহূর্তে আব্দুল আল সুফিয়ান, সেক্ষেত্রে তোমার নামটা আসলে শান্ত থেকে আব্দুল আল সুফিয়ান কার উদ্যোগে রাখা হয়েছে? অ্যাকচুয়ালি আমি একটা জায়গায় কাজ করতাম আরো মিনিমাম 2 বছর 3 বছর আগে। সেখানে আমার একটা মুসলমান মহিলার সাথে পরিচয় হয়। তো সেখানে তার একটা ছোট বাবু ছিল প্রায় 6-7 দিনের। তখন থেকে সে আমাকে একদিন কোলে নিয়েছিল, কয় তোমার বোনটা কোলে নাও। তো আমি তাকে কোলে নিয়েছিলাম, সেই থেকে আমি তার বোন বানি, যেহেতু আমার বোন ছিল না। তো বোন মানে তারপর সে ছিল, তার সাথে কথাবার্তা চাল ছিল। কিন্তু আমি দোকানটা ছেড়ে দেওয়ার পরেও মাঝখানে কিছুদিন কথা বলা বন্ধ হয়ে যায়। তো আবার তাদের সাথে যোগাযোগ হয়। তো আমি, হেরাও আমাকে বলেছিল অনেকদিন আগে, 2 বছর আগে, যে আমি যেন কোনো সময় দিন সঠিক পথ চাই, তারা ইসলাম যেন ফিরে আসি। আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ যাব। তো কালকে যেহেতু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তো আমি ভাবলাম যেহেতু বোনটা সেটা আমার আম্মুই হয়, তার মা, তো আম্মুকে জানিয়ে আমি একটা নাম তৈরি করবো। সেখান থেকে যাকে বলছি, সে সকালে যখন আমি যাই কাগজ কলমে ঠিক করতে, তখন তিনি আমাকে সেই নামটা দেন। আর সেই অনুযায়ী আমার নামটা আল সুফিয়ান রেখেছিলাম। আচ্ছা, তোমার কাছে একটু জানতে চাই, তোমার যে পূর্বের যে ধর্ম, সেই ধর্মে তোমার পরিবারের বিষয়টা যদি একটু জানাতে, আসলে কয়জন ফ্যামিলিতে ছিল এবং কারা কারা তোমার সাথে ছিল? আমার ফ্যামিলিতে ছিল আমার 4 ভাই, 2 ভাই বড় বিবাহিত, আমার একজন ছোট আছে, সে কিছু করে না, কাজ কম করে। আমার মা, বাবা আর 2টা ভাবি আর কি। যখনই তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, নিশ্চয়ই তোমার বাবা মা বা তোমার আত্মীয় স্বজন সবাই জেনে গেছে। হ্যাঁ, তখন আসলে তাদের প্রতিক্রিয়া কি ছিল এবং তুমি সেটাকে কিভাবে আসলে ফেস করেছো? আসলে অ্যাকচুয়ালি দেখেন, একটা মায়ের কোল থেকে যখন চলে যায়, মায়ের অনুভূতিটা অন্য হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমি সেই দিক দিয়ে রক্ষা করিনি, কারণ আমি যেখানে যাচ্ছি অবশ্যই সেটা ভালো। হয়তো তাদের কাছে খারাপ, কিন্তু আমার কাছে ভালো বা ভবিষ্যতের জন্য ভালো। আর সেটা হয়তো তারা বুঝতেছে না। আমি আল্লাহর কাছে, তার কাছে এটাই প্রার্থনা যে আমাকে যেভাবে তারা বোঝা তৌফিক দান করছে, সেরকম যেন আমার পরিবারের সবাইকে এরকম একটা তৌফিক দান করে। এবং আমিও আশা করি তারা আমার এই ধর্মে আসতে বাধ্য হবে। আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা তোমার কাছে জেনেছি। আর একটু আমি তোমার সময় নষ্ট করতে চাই। আসলে এখন যেহেতু ইসলাম ধর্ম তুমি গ্রহণ করেছো, আসলে এই মুহূর্তে তোমার জন্য জীবনটা অনেকটা কঠিন একটা জীবন হয়তো বা তোমার সামনে অপেক্ষা করছে। অনেক বাধা এবং অনেক ত্যাগ তিতিক্ষা তোমার জন্য অপেক্ষা করছে। এই সকল মোকাবিলা করে তুমি আসলে কিভাবে তোমার নিজের জীবনটাকে গড়াতে চাও? অ্যাকচুয়ালি সবই তো আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর উপর ভরসা করেছি, কারণ আল্লাহ কখনো কাউকে ঠেকায় না। সত্যের বাতি দিক দিক করে জ্বলবে ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। আমি সবকিছু আল্লাহর বসে, আল্লাহ যা করবে আল্লাহ ভালোই করবে। কষ্ট হলেও সেটা মানিয়ে নিতে হবে, কারণ কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়। সেটা কষ্টের জন্য হলেও, দুঃখের বা সুখের জন্য হলেও। তাই এই তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে বা এখন পর্যন্ত যারা তোমার এরকম কেউ আছে কিনা যারা তোমাকে পিছন থেকে সহযোগিতা করছে বা করবে এরকম? হ্যাঁ, অনেকেই আমাকে সাহায্য করেছে ইসলাম বিষয়ে, এই ধর্মগ্রহণে। তাদের মধ্যে আমার সবচেয়ে বড় ভাই আছে, রানা, তিনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন কালকে থেকে আজ পর্যন্ত। এমন থাকা খাওয়া খরচপাতি যা আছে তিনি সব ভার পোষণ দিচ্ছেন, এবং তিনি আমাকে ভবিষ্যতে আশা দিচ্ছেন, চাকরির ক্ষেত্রে অনেক কিছু সুবিধা দিচ্ছেন। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, যেন ভাইটাকে আমার সারা জীবন এরকম একটা বোঝা তৌফিক দান করেন, এবং সবসময় যেন মানুষের ভালো কাজ করতে পারে, সে তৌফিক দান করুক। আর সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আমার মতো আর অন্য কেউ সে সাহায্য করতে পারে এরকম ভাবে। সাধারণত ইসলাম ধর্ম গ্রহণ করতে হলে অন্য ধর্ম থেকে কিছু অফিসিয়াল কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়, সেটা আসলে কখন করেছে এবং সেটা মানে পিওর ডকুমেন্টস তোমার কাছে আছে কিনা? হ্যাঁ, এটা আমি আজকে সকালেই করে ফেলেছি। হ্যাঁ, অরিজিনাল ডকুমেন্টও আমার কাছে আছে। আমি শেরপুর ম্যাজিস্ট্রেট থেকে সবকিছু কমপ্লিট করে এসেছি। আচ্ছা, তোমার কাছে শেষ প্রশ্ন রাখতে চাই। আমরা যারা মুসলিম পরিবারের সন্তান, আমাদের প্রতি এবং যারা দেখছেন, অনেক মানুষ আসলে এই মুহূর্তে তোমাকে ফলো করছে। তুমি একজন এখন এই মুহূর্তে নও মুসলিম, এবং নও মুসলিম হিসেবে অনেকেই ইসলাম ধর্মের যারা অনুসারী তারা এদেরকে মানে সবসময় দোয়া এবং তাদের জন্য সহযোগিতার হাত বাড়ায়। সেই ক্ষেত্রে যারা অডিয়েন্স আছে আমাদের মুসলিম ভাই বোনরা এবং অনেক দর্শকরা আছেন, তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? আমি তাদের সাথে একটাই বলবো, যদি আমার কোনো সময় কোনো বিপদ হয়, যেন আমার ভাইরা আমাকে এগিয়ে নিতে আসে, আর কিছু যাওয়া নাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল্লাহ আল সুফিয়ান, বর্তমানে যার নাম, গতকালকেও যার নাম ছিল
শান্ত। এই তার শান্ত স্বভাবটাই তাকে ইসলাম ধর্মে আবির্ভাব ঘটিয়েছে। ইসলামকে বুঝেছে, ইসলামকে জেনেছে এবং ইসলামকে তার বুকের ভেতর, তার মনের ভিতর লালন করেছে, যার কারণে শান্ত থেকে আজ আব্দুল্লাহ আল সুফিয়ান। আমরা আব্দুল্লাহ আল সুফিয়ানের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা জানাই। সেই সাথে প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন তার জন্য অনেক বেশি দোয়া এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।